যে নতুন নতুন বিয়ে করলে এরকমই হয়। আব্দুল আল নোমান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে আমরা আর বেশি লেট না করি, কারণ আমাদের এই সাবজেক্ট পুরো আরও একটা ক্লাস নিতে হবে। সো মাঝে মোটামুটি একটু গ্যাপ দিয়ে দেন তারপরে আমরা কিন্তু ক্লাসটা নিব, কারণ রেস্ট আমাদের জন্য দরকার। ওই রেস্টের টাইমে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে দেন আমরা 9:15-তে আবার ক্লাস শুরু করবো। ওকে, সো আজকে কিন্তু 2টা ক্লাস তোমাদের। হতাশ ভাইয়া না? ওকে, সো দেখো প্রথমেই আমি যে কাজটা করবো বা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি প্রথম দিনে এই কাজটা করতে চাইছিলাম, বাট প্রথম দিনে আমার মনে ছিল না। সেটা হচ্ছে কি, যে আমরা প্রথমেই কিন্তু বইটাকে আমাদের উচিত হচ্ছে শর্ট করে নেওয়া। প্রথমে কাজ হচ্ছে আমাদের বইটাকে শর্ট করে নেওয়া। সো এইখানে দেখো তোমাদের, আমরা প্রথমত এই বইয়ের যে মেইন অধ্যায়গুলো আছে সেগুলো একটু ইন্ডিকেট করব, দেন তারপরে যেটা কম ইম্পর্টেন্ট সেটা ইন্ডিকেট করব। সো এই বইটাতে একটু তোমাদেরকে বলে দেই, এইখানে মূলত তোমাদের দুঃখিত একটু, ওকে, যেটা বলছিলাম যে আমাদের এস্টিমেট থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেটা আসে সেটা হচ্ছে ম্যাথ। ওকে, সো আর থিওরির যে কথাটা, থিওরি কিন্তু তোমার ওই যে 4-5 বছরে বা 3-4 বছরে একটা থিওরি কোশ্চেন দিয়ে দেয়, তার বাইরে কিন্তু কিছুই নেই। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমাদের প্রধান ফোকাস এবং যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মূলত ম্যাথ। সো আমরা একটু দেখে নেই যে মূলত কোন কোন অধ্যায়গুলো আমাদের ম্যাথ আছে এবং এই ম্যাথের অধ্যায়গুলোর মাঝে আবার কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা আগে ইন্ডিকেট করি। ওকে, সো তাহলে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, যেটা বলছিলাম। সো প্রথমে আমরা এই ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু দেখব। সো তাহলে এখানে আমি থিওরির অধ্যায় দেখি আগে। সো এখানে আমাদের প্রথম অধ্যায় যেটা আছে সেটা কিন্তু থিওরির অধ্যায়, তোমাদের প্রথম অধ্যায়টা। তাহলে আমরা এখানে লিখি থিওরির জন্য, নাকি থিওরির জন্য বা ফুললি থিওরি, ঠিক আছে, থিওরির জন্য বা ফুললি থিওরি, ঠিক আছে, এটা ফুলফিল এখানে লিখি আমি, সম্পূর্ণভাবে যেটা থিওরি সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা। এক অধ্যায় আছে, দেন এরপর 2 অধ্যায় আছে ম্যাথ, দেন আমরা এখানে লিখি ম্যাথের অধ্যায়। ওকে, ম্যাথের অধ্যায়সমূহ, ম্যাথের অধ্যায়সমূহ যদি আমি দেখি তাহলে ম্যাথ আছে আমাদের 2য় অধ্যায় আছে, দেন 3য় অধ্যায় আছে, 3য় অধ্যায় হচ্ছে সড়ক বাঁধের, দেন 4র্থ অধ্যায় কি আছে, খাল খননে মাটির কাজ। সো 4র্থ অধ্যায়ও তোমাদের এখানে ম্যাথ আসবে না, ঠিক আছে, 4র্থ অধ্যায়ও বলা যায় তোমরা থিওরি করলেই এনাফ হয়ে যাবে। ওকে, দেন 5ম অধ্যায়, ঠিক আছে, 5ম অধ্যায় তোমাদের ম্যাথ আছে, তো 5ম অধ্যায় আমাদের ম্যাথের মাঝে আসতেছে। দেন 6 অধ্যায় যদি দেখি, 6 অধ্যায় হচ্ছে রাস্তা আমাদের ম্যাথ, দেন 7, 8 অ্যান্ড 9 অধ্যায়ও তোমাদের ম্যাথ আছে। ওকে, সো 9 মোটামুটি এই যে এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। সো এখানে বেশিটা ডিফারেন্স নাই, ঠিক আছে, কেননা সবগুলোই তোমাদের দেখা যাচ্ছে ম্যাথ। জাস্ট 1 আর 4 অধ্যায় আছে তোমাদের থিওরির জন্য। ওকে, থিওরি হচ্ছে তোমাদের 1 আর 4 অধ্যায় আছে জাস্ট। সো তাহলে আমরা এখন এই যে দেখো তোমাদের কয়েকটা অধ্যায় আছে, এই কয়েকটা অধ্যায়ের মাঝে আবার কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, বেশি ইম্পর্টেন্ট নাকি, বেশি গুরুত্বপূর্ণ, দেন বাদ বাকি কী হবে, কম গুরুত্বপূর্ণ হবে অবশ্যই। সো বেশি গুরুত্বপূর্ণ যদি আমি দেখি, সো প্রথমেই আসতেছে আমাদের 2 নম্বর অধ্যায়টা, অর্থাৎ পুকুরের যে মাটি খননের পরিমাণ। ওকে, সো এরপর যদি 3 নম্বর অধ্যায় দেখি, 3 নম্বর অধ্যায় থেকেও আসে। ওকে, 3 নম্বর অধ্যায়, দেন 5 অধ্যায় কি আছে আরেকবার দেখি, 5 নম্বর অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আছে, বাট কথা হচ্ছে প্রত্যেকবার আসে এমনটা না, ঠিক আছে, 5 অধ্যায় থেকে প্রত্যেকবার আসে এমনটা না। তাহলে এটা আমরা একটু নন ইম্পর্টেন্ট মাঝে দিয়ে দিই। দেন 6 অধ্যায় হচ্ছে রাস্তা। হ্যাঁ, রাস্তার যে ম্যাথগুলো আছে ভাইয়া, এই রাস্তার ম্যাথগুলো মূলত আমার
ম্যাক্সিমাম যেটা হয় কি সেটা হচ্ছে তোমাদের এতে দেয়, কি বলে এটা, সংক্ষিপ্তে দেয় কিন্তু, ঠিক আছে। সো আমরা 6 অধ্যায়টা এখানে নিয়ে আসি। তো 6 দেন 7, 6 7 8, দেন আরেকটা কি আছে আমাদের 9 অধ্যায়। 9 অধ্যায়টা একটু আমরা চলে যাই। 9 অধ্যায় হচ্ছে দর বিশ্লেষণ। সো এটা তো পড়তেই হবে, ঠিক আছে, দর বিশ্লেষণ। সো এটা থেকেও মোটামুটি তোমাদের আসে। তেমনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পাইলাম 6টা, 2 3 6 এবং 7 8 9, ঠিক আছে। এই যে 6টা অধ্যায় আছে এগুলো হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকে আমরা তারই একটা অধ্যায় করব, দ্বিতীয় অধ্যায়টা, ওকে। সো দেন তারপরে আমরা দেখি কতদূর যাওয়া যায় দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় অনেক ছোট একটা অধ্যায় এবং অনেক ইজি একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সো তাহলে আমরা শুরু করে দিই, ওকে। তাহলে দ্বিতীয় অধ্যায় আমরা চলে যাব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? পুকুরে মাটি খননের পরিমাণ নির্ণয়। পুকুরে মাটি খননের পরিমাণ নির্ণয়। সো এখানে দেখো আমার কি বলছে, পুকুরে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু পুকুরের হিসাব। সো তাহলে আমাদের যেহেতু পুকুরের ম্যাথ, সো তাহলে আমরা বইয়ের অনুযায়ী যদি পুকুরের ম্যাথ করতে চাই তাহলে আমাকে অবশ্যই পুকুরটা দেখতে কীরকম হয়, তার মানে খাতায় অঙ্কন করলে কীরকম হয় এই বিষয়টাও অবশ্যই জানতে হবে। খাতায় অঙ্কন করলে কীরকম হয়, কোনটাকে কি বলে, এই বিষয়গুলোকে আমাদের জানতে হবে। সো এরই কারণে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে পুকুরের প্ল্যান একটু দেখে নিই, প্ল্যানটা কেমন হয়, ঠিক আছে, পুকুরের প্ল্যান। আর অবশ্যই আরেকটা কথা বলে দেই, এইখানে মূলত তোমাদের যে পুকুরের আকার আকৃতি দেয়া হবে সেটা মূলত একদম আয়তকার, ঠিক আছে, একদম আয়তকার আকৃতির দেয়া থাকবে। সো এখন পুকুরের প্ল্যান আমরা বের করব। সো তাহলে প্ল্যান মানে কি? উপর থেকে দেখে যে দৃশ্যটা কিন্তু, ঠিক আছে, তার মানে কি আমাদের উপর থেকে যে দেখে যে দৃশ্যটা পাওয়া যাবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে আমি ওই কাজটা করি, আয়তকার আকৃতির, এই যে আয়তকার আকৃতির, ওকে। এটা গেল আমাদের উপরের বিস্তার। সো উপর থেকে দেখলে দেখো তারপরে আমার কি একটু ঢালুভাবে হয়, তার মানে এটা কি আমাদের উপরের যদি পুকুরটা হয় তারপরে আস্তে আস্তে ঢালু হয়, দেন তারপরে নিচেরটা হয়, এরকমই তো, তাই না? সো এটা উপরেরটা গেল, দেন একটু কি বাঁকা হয়ে দেন নিচেরটা আবার দৈর্ঘ্যপ্রস্থ একটু কমে যাবে, তার মানে নিচের দৈর্ঘ্যপ্রস্থ আমার কীরকম হবে, এই যে এটা, এই যে এটা। তাহলে এখন কি আমরা করব, এটা যোগ করে দিই একটু, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে কি ঢালু ভূমি, অর্থাৎ এইভাবে ঢাল হয়ে আছে, এইভাবে ঢাল হয়ে নিচের দিকে নামছে এরকম। সো এটাকে আমরা ধরতে পারি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উপরের দৈর্ঘ্য প্রস্থ। এল আর বি হচ্ছে কি উপরের দৈর্ঘ্য আর প্রস্থ, এবং এই যে নিচের দৈর্ঘ্য প্রস্থ আছে, এই নিচের দৈর্ঘ্য প্রস্থেরও মান আছে, সেই মানটা হচ্ছে কি এল মাইনাস, এটা যদি মান বের করতে চাই তাহলে এটা হচ্ছে এল মাইনাস টোয়াইস এস ডি, অ্যান্ড এইটা যদি বের করতে চাই তাহলে আসে আমার বি মাইনাস টোয়াইস এস ডি, বি মাইনাস টোয়াইস এস ডি। সো এগুলো কীভাবে আসে সেটা বোঝাবো, তবে আপাতত আগে এটা দেখে নাও, ঠিক আছে, যে মাইনাস টোয়াইস ডি কেন করলাম, দেন আরও একটা আসবে সেটা হচ্ছে এস ডি মাইনাস হবে। সো ওটাও কেন আসে ওগুলো তোমাদের বোঝাই দেবো, ওকে। সো প্রথমত আগে এরকমই তুলে নাও। সো তাহলে এখন এইখানে কি বোঝায় এগুলো একটু লিখে দেই। এখানে এল হচ্ছে কি আমার উপরের দৈর্ঘ্য, আর বি হচ্ছে কি উপরের প্রস্থ। ঠিক সেমভাবে এখানে আমার এস আছে, এস হচ্ছে কি আমার, এস হচ্ছে ভাই এখানে স্লোপ, অর্থাৎ ঢাল, এস হচ্ছে কি আমার স্লোপ, ঠিক আছে, এস হচ্ছে স্লোপ। দেন ডি হচ্ছে মূলত গভীরতা, ওকে, গভীরতা, ওকে। সো গভীরতা আবার এই যে গভীরতা না, ঠিক আছে, এটা গভীরতা না, গভীরতা হচ্ছে মূলত আমার একদম খাড়া, ঠিক আছে, খাড়া যে উচ্চতাটা, খাড়া যে উচ্চতাটা হবে পুকুরের উপরের পার্শ্ব বা উপরের তল এবং পুকুরের নিচের তলের যে খাড়া যে উচ্চতাটা, এইটাই হচ্ছে মূলত আমার সেই ডি, অর্থাৎ গভীরতা, ওকে। সো তাহলে এটা গেল মোটামুটি আমাদের এরকম। দেন এরপরে আমরা দেখো পুকুরের প্ল্যানটা দেখলাম, অর্থাৎ উপর থেকে দেখলে এরকম আসে। বাট এরপরে আমরা কি দেখবো, পুকুরের সেকশনটা দেখবো, সেকশনটা, অর্থাৎ আমি সামনে থেকে যদি দেখি পুকুরটা, ঠিক আছে, তাহলে কীরকম দেখাবে এটা একটু দেখি, পুকুরের সেকশন। সো এইগুলো শেখানোর কারণ আছে,
কেননা তোমাদের প্ল্যান দিয়েও কি ম্যাথ আসবে, সেকশন দিয়েও ম্যাথ আসবে, এই কারণে তোমাদের প্ল্যান এবং সেকশনটা তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। সো তাহলে দেখো আমার উপরের দৈর্ঘ্য প্রস্থ, দেখো উপরের অংশ এটা হচ্ছে উপরের, দেন আমি এক পাশ দিয়ে দেখতেছি তাই না। সো এক পাশ দিয়ে যদি দেখি তাহলে দেখো তো আমার এরকম দেখা যাবে না পুকুরটা কিন্তু এরকম দেখা যাবে, অর্থাৎ আমি এক সাইড দিয়ে দেখতেছি আর বাড়তি অংশ ওই দিক দিয়ে আসে, ঠিক আছে, ভিতর দিয়ে কিন্তু বাড়তি অংশ আসে পুকুরের। বাট আমি যদি এক পাশ থেকে দেখি তাহলে আমার জাস্ট এই অংশটুকু দেখা যাচ্ছে, তাহলে এইটাই হচ্ছে কি আমার সেকশন। ওকে, এটা হচ্ছে কি আমার সেকশন, যার এইটা কি বোঝায় যে হয় এটা উপরের দৈর্ঘ্য হবে অথবা প্রস্থ, উপরের দৈর্ঘ্য অথবা প্রস্থ, আর নিচের এইটা কি হবে, হয় নিচের দৈর্ঘ্য অথবা নিচের প্রস্থ। অর্থাৎ এইখানে আমার কি আছে, L/B আছে। ওকে, এটা কিন্তু গুণ না, মূলত এটা বাই, ঠিক আছে, বাই বলবা, L/B, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ ওখানে আছে আমার। দেন নিচে এটা কি আছে, L মাইনাস টুয়াইস SD ইন্টু বি মাইনাস, সরি ইন্টু না, মূলত এটা কি বাই, যেটা বললাম বাই বি মাইনাস টুয়াইস SD, বি মাইনাস টুয়াইস SD, অর্থাৎ এইটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, অর্থাৎ এটা হচ্ছে নিচের অংশ, নিচের দৈর্ঘ্য প্রস্থ, এই যে উপরের দৈর্ঘ্য প্রস্থ। ওকে, সো এরপর আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সাইড স্লোপ। সাইড স্লোপ অর্থাৎ আমার হচ্ছে যেটাকে বলা হয় পার্শ্ব ঢাল, পার্শ্ব ঢাল। এখন এই বিষয়টা বুঝতে পারলে তোমরা মূলত এই যে SD টুয়াইস SD এগুলো যে কীভাবে আসলো এগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা। সো একটু দেখো, আমরা এইখানে যদি দেখি, ঠিক আছে, এখানে যদি দেখি আমার পুকুরের উপরের অংশটা এরকম না, দেখো তো এটা হচ্ছে পুকুরের উপর অংশ, দেন আস্তে আস্তে এটা কি ঢাল হয়ে আসে, আস্তে আস্তে ঢালু হয়ে দেন তার নিচের অংশটা এইভাবে হয়, তাই তো। সো আমরা এখন কি করব, এটা বাদ দিই, জাস্ট আসে এটা মাথায় রাখো এখানে। দেন এখন আমরা কি করব, এইটা এখানে মিল করে দিই অ্যান্ড এইটা এখানে দিই, ঠিক আছে। আর এইটা কি তাহলে আমার ঢাল না, এইটা আমার পার্শ্ব ঢালটা না, তাহলে পার্শ্ব ঢাল হচ্ছে আমার এইটুকু হচ্ছে আমার পার্শ্ব ঢাল। এখন এই পার্শ্ব ঢালের পরিমাণ আমাকে বের করতে হবে, আমাকে বলছে কি এই পার্শ্ব ঢালের পরিমাণ কত, তাহলে এখন আমাকে পার্শ্ব ঢালের পরিমাণ বের করতে হবে। সো এইখানে দেখো, এইখানে দেখো আমার এইটা কি পুকুরের গভীরতা না, একদম খাড়া যে উচ্চতা ওইটাই কিন্তু হচ্ছে কি গভীরতা, অর্থাৎ ডি, এবং এই নিচের এই অংশটাকে মূলত বলা হয় SD, ঠিক আছে, এটা ডি এবং নিচের এই অংশটাকে কি বলা হয় SD, এটা মাথায় রাখবা। তাহলে এখন এই ঢালের পরিমাণ কত, সো আমরা ঢাল ইকুয়াল জানি কি, আমার যে মান দুটো দেওয়া থাকবে অর্থাৎ লম্ব আর ভূমি দেওয়া থাকবে তাদের অনুপাতই হচ্ছে মূলত আমার ঢাল, ঠিক আছে। যাদের মান দেওয়া, অর্থাৎ সরি যাদের না, মূলত লম্ব এবং ভূমির যে মান দেওয়া থাকবে এই দুটার অনুপাতই হচ্ছে মূলত আমার এখানে ঢাল। তাহলে এখানে যদি আমি সাইড স্লোপ বের করতে চাই, সাইড স্লোপ, এখানে যদি আমি সাইড স্লোপ বের করতে চাই তাহলে সাইড স্লোপ ইকুয়াল আমার কি আসবে, এই দুইটার অনুপাত, অর্থাৎ আমি এখানে D/SD এটা বাই এটা দিতে পারি, অথবা আমি কি এটা বাই এটাও দিতে পারি। ওকে, সো আমি দিলাম কি SD/D, তাহলে এখানে আমার কি আসতেছে, DD কাটা গেলে S/1 আসতেছে না, S/1, তাহলে ইকুয়াল কি লেখা যায়, S/1। সো এইটাই হচ্ছে মূলত আমার সাইড স্লোপ, এটাই কি হচ্ছে ভাই আমার সাইড স্লোপ। ওকে, সো তাহলে এটা আমরা পেলাম কি সাইড স্লোপ। সো আপাতত তোমরা একটু বলো আমাকে, জাস্ট কনফার্ম করো যে মূলত এটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আর এই যে SD, ঠিক আছে, এটা D ধরতে হবে অ্যান্ড এটাকে আমার SD ধরতে হবে, এটা মাথায় রাখবা। সো একটু আমাকে কমেন্ট করে জানাও কি অবস্থা। ওকে, ডান, উপর বলেছে ডান,
হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, সাকিব ডান, বুঝতে পারছি, গুড ভাই। আবার একটু বলেন সেকশনটা। ওকে, সেকশনটা দেখো, তো প্রথমে আমাকে বুঝতে হবে মূলত সেকশনটা কি, এটা কিন্তু আমাকে প্রথমত বুঝতে হবে। সো সেকশনটা এখানে কি, আমি সামনে থেকে দেখে যে দৃশ্যটা পাবো সেটা হচ্ছে কিন্তু আমার সেকশন। ওকে, সো আমি যদি একটা পুকুর, তুমি অবশ্যই কিন্তু এটা একটু বাস্তবে কল্পনা করো, ঠিক আছে, বাস্তবে কল্পনা করো, বাস্তবে কল্পনা না করলে কিন্তু বুঝতে পারবা না। সো আমি এই মোবাইলটা যদি একটু দেখি, ঠিক আছে, মোবাইলটা, সো আমি এই মোবাইলটা যদি উপর থেকে দেখি, ঠিক আছে, উপর থেকে যদি দেখি তাহলে কিন্তু আমি এরকম পাবো। অর্থাৎ তুমি মনে করো উপর থেকে দেখতেছো, তোমার উপর থেকে মানে এই যে এরকম, ঠিক আছে, তার মানে এই অংশটা পাওয়া যাবে। এখন তুমি দেখবা কি সাইড থেকে, সাইড থেকে দেখলে কি আসতেছে, এই অংশটা পাচ্ছ, তাহলে এই অংশটা মানে কি এরকম। ওকে, সো এইটাই হচ্ছে তোমাদের সেকশনের ব্যাপারটা। অর্থাৎ এইখানে তোমার পুকুরটা উপর থেকে দেখতে এরকম দেখাচ্ছে, এবং যদি আমি সাইড থেকে দেখি, ঠিক আছে, এক সাইড থেকে দেখি, তাহলে মূলত আমার দেখা যাবে এরকম, ঠিক আছে। যার এই উপরের এই অংশটা কি বোঝায়, যে এখানে এটা হবে উপরের, অর্থাৎ পুকুরের উপরের দৈর্ঘ্য অথবা প্রস্থ, আর নিচের এইটার দ্বারা বোঝাবে কি আমার নিচের দৈর্ঘ্য অথবা প্রস্থ। অর্থাৎ এখানে দুইটাই থাকতে পারে, অথবা হয়তোবা এটা প্রস্থ বা দৈর্ঘ্য, অথবা কি যে কোনো একটা। ওকে, বুঝতে পারছি। ওকে, সো শরীফ, আশা করি তুমি বুঝতে পারছো। সো যদি বুঝতে থাকো তাহলে আমাকে কমেন্ট করো একটু, ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করো। আর আমি তোমাদের ফ্যানটা একটু ছেড়ে দিলাম, কেননা প্রচুর গরম লাগতেছে। ওকে, তাহলে এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা একদম সরাসরি আমাদের সূত্রে চলে যাবো, ঠিক আছে, ম্যাথ করার জন্য যে সূত্র লাগে সেখানে চলে যাব। শরীফ অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি আমাদের যেভাবে বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ তোমাকে কনফার্ম করার জন্য। তো এখন কি আমরা সূত্র দেখবো, যে সূত্রের সাহায্যে মূলত আমরা পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় করতে পারবো। ওকে, সো এখানে মূলত তিনটা সূত্র আছে আমার, এবং তিনটা সূত্র দিয়ে আমরা মূলত ম্যাথ করতে পারবো। সো তিনটা সূত্র দিয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, সো তাহলে আমরা কি করি, তিনটি সূত্র মাটি খননের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের কয়টা সূত্র, তিনটি সূত্র। সো নাম্বার ওয়ান যে সূত্রটা আছে, নাম্বার ওয়ান সূত্র, সেটা হচ্ছে মূলত মধ্য প্রস্থচ্ছেদ সূত্র, মধ্য প্রস্থচ্ছেদ সূত্র। মধ্য প্রস্থচ্ছেদ সূত্র আমার কি বলে, যে ভি ইকুয়াল এ এম ইন্টু ডি, ভি ইকুয়াল এ এম ইন্টু ডি। ওকে, সো এই ভি মানে হচ্ছে কিন্তু কি, ভি মানে কিন্তু আয়তন বোঝায়। সেখানে দেখো আমি যদি পুকুরের আয়তনটা বের করতে পারি, তাহলে ওই আয়তনের পরিমাণ কি, বা আয়তনের সমান মাটিটা খনন করতে হবে না। এই কারণে কি করা হয়, পুকুরের আয়তন বের করা হয়, এবং এই আয়তনের মানই হচ্ছে তার মাটি খননের পরিমাণ। ক্লিয়ার? সো এখানে এ এম বলতে কি বোঝায়, ডি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো আমি আরও ভালোভাবে এখানে বিস্তারিত তোমাদের বলবো। সো ডি কি, পুকুরের গভীরতা, এটা কিন্তু আমরা অলরেডি বুঝেছি। সো এরপরে দুই নম্বর যে সূত্র আসতেছে, দুই নম্বর সূত্র হচ্ছে মূলত আমার গড় প্রস্থচ্ছেদ সূত্র, গড় প্রস্থচ্ছেদ সূত্র। সো গড় প্রস্থচ্ছেদ সূত্রতে যদি আমরা একটু ফোকাস দিই, তাহলে ভি ইকুয়াল আসে আমার a1 প্লাস a2 বাই 2, অর্থাৎ a1 a2 এই দুটার গড় ইন্টু তার সাথে উচ্চতা। ওকে, এরপর 3 নাম্বার আসে আমার প্রিজোময়েডাল। সো প্রিজোময়েডালটা যদি দেখি, এখানে আমার সূত্রটা যেটা আসে প্রিজোময়েডাল সূত্র, এখানে ভি ইকুয়াল আসে আমার ডি বাই 6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4am। এখন এখানে কোনটা দ্বারা কি বোঝায় সেই বিষয়গুলো একটু বোঝা যাক। ওকে, সো এখন আমরা এই বিষয়গুলো চিত্রের মাধ্যমে একটু দেখবো আমরা। তো চিত্রটা আমি কোথায় অঙ্কন করি, এইখানে অঙ্কন করি, একটু বড় করে অঙ্কন করি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। না, তাও ছোট হয়ে গেল, ঠিক আছে, বোঝাতে গেলে এটাও ছোট হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। নিচের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এখানে
ওকে, মেল করে দিলাম। ওকে, সো আমার এইটা কি ধরছিলাম আমরা, উপরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এল আর বি, আর নিচেরটা কি ছিল এল মাইনাস টোয়াইস এস ডি, তাই না, এল মাইনাস টোয়াইস এস ডি, আর এটা কি ছিল বি মাইনাস টোয়াইস এস ডি, আর এটার মান এটার মান সমান, এটার মান এটার মান সমান, এগুলো কিন্তু আমরা জানি। সো এবং মাঝে আর একটা অংশ আছে, ঠিক আছে, মাঝে আর একটা অংশ, অর্থাৎ এই উপর এবং নিচ, ঠিক আছে, উপর যদি এখানে হয় নিচ যদি এখানে হয়, এর ঠিক মাঝখানে একটা অংশ ধরা হয়, সেই অংশটা হচ্ছে এই যেটা মাঝ বরাবর আমি যাচ্ছি। ওকে, মাঝ বরাবর যাচ্ছে, সো এই মাঝের অংশটা হচ্ছে এইটা, এবং এইগুলোর মান নির্ণয়ের সূত্র আছে, এগুলোর মান নির্ণয়ের সূত্র আছে। এখানে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না, এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা দৈর্ঘ্য, এখানে একটা প্রস্থ, এখানে একটা প্রস্থ। সো এটারও মান নির্ণয়ের সূত্র হচ্ছে, এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এল মাইনাস এস ডি, এল মাইনাস কি ভাইয়া এস ডি, এবং এইটা কি আসলো বি মাইনাস এস ডি, এখানে ছিল টোয়াইস এস ডি, এইখানে হয়েছে জাস্ট এস ডি। এবং আমি বলছি যে এই যে সূত্রগুলো এখানে কিভাবে আসছে সেগুলো তোমাদের অবশ্যই আমি বোঝাই দিব। ওকে, তাহলে এল মাইনাস এস ডি, এখানে আসলো আমার বি মাইনাস এস ডি। সো তাহলে এখন আমরা এখানে যে সূত্রগুলো বলছে এই সূত্রগুলো একটু এখানে অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাপ্লাই করি না, মূলত এখানকার প্রত্যেকটা বিষয় আমরা এখানে অ্যাপ্লাই করে বুঝি। সো এখানে দেখো আমার কি আছে, প্রথমে আছে ভি, ভি তো এগুলো জানি, ভি হচ্ছে আয়তন, তো আয়তন নির্ণয় সূত্র এটা। জাস্ট এম বলতে এখানে কি বোঝায়, ওকে, এমটা পরে দেখি, দেন আগে আমরা এ ওয়ান এ টু বুঝি, তারপরে এমটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। সো আমরা এ ওয়ানটা কি, এখানে দেখো তো, এখানে কি লিখতে পারি, এখানে এ ওয়ান, এ ওয়ান কি ভাইয়া, এ ওয়ান হচ্ছে মূলত আমার উপরের পৃষ্ঠের, অর্থাৎ একদম উপরের যে আছে অংশটা আছে উপরের তল, ওই উপরের তলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ওয়ান। তাহলে এ ওয়ান হচ্ছে কি আমার উপরের তলের ক্ষেত্রফল। আচ্ছা, উপরের তলের ক্ষেত্রফল কত ভাইয়া, উপরের তলের যেহেতু ক্ষেত্রফল, তাহলে উপরের তলের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দেই, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, এল ইন্টু বি, তাহলে পেয়ে গেলাম। এরপর যদি আমি এ টু দেখি, এ টু মানে হচ্ছে তোমার নিচের তলের ক্ষেত্রফল, অর্থাৎ নিচ তল কোনটা, একদম নিচের অংশটা, অর্থাৎ এইটা, এই যে অংশটা আছে। ওকে, তাহলে নিচের তলের ক্ষেত্রফল, নিচের তলের ক্ষেত্রফল, তাহলে নিচের তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে, নিচের তলের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, দিয়ে দিই গুণ এল মাইনাস টোয়াইস এস ডি ইন্টু বি মাইনাস টোয়াইস এস ডি, তাহলে নিচের তলেরও ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন দেখো সবগুলোর মাঝে জাস্ট বাকি আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এম, কারণ ডি কি সেটা আমরা অলরেডি জানি। সো এখন আমরা এম বিষয়টা দেখি, এ এম, তাই না। আচ্ছা, এম মানে হচ্ছে উপর গেছে নিচ গেছে, এখন জাস্ট আছে কি মাঝের অংশ, তাহলে মধ্য অংশের ক্ষেত্রফল, মধ্য অংশের ক্ষেত্রফল হচ্ছে মূলত আমার কি এইটা। ওকে, তাহলে কি আসলো এল মাইনাস এস ডি, দৈর্ঘ্য হচ্ছে এটা, ইন্টু প্রস্থ হচ্ছে কি বি মাইনাস এস ডি, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবং অবশ্যই এই যে তিনটা সূত্র আছে এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলে তোমাদের প্লাস পয়েন্ট আছে, মুখস্থ না রাখলেও আমার কাছে টেকনিক আছে তোমাদেরকে মনে রাখানোর জন্য। তো তাহলে আপাতত তোমাদের এটা মুখস্থ করে নিতে হবে। সো আগে তুলো, দেন আমি একটু বুঝাই দিচ্ছি। সো বুঝাই দেওয়ার এখানে কিছু নেই। এরপরে আমি এই যে সূত্রগুলো আছে যে কিভাবে আসলো এল মাইনাস টোয়াইস এস ডি, কীভাবে আসলো এল মাইনাস এস ডি, এটা তোমাদের বোঝাই দিব। তুলে নাও, এবং তুলে নেওয়া হলে দু একজন জাস্ট লেখা হচ্ছে ডান। নিচে এরিয়া কভার, হ্যাঁ মানিক লেখছো ডান, গুড। সো তাহলে মোটামুটি তোমাদের ডান। তাহলে এখন আমরা জাস্ট উপরে একটা অংশ মিশাই দেই, সাকিব ডান, গুড। আর সূত্রগুলো অবশ্যই তোমাদের কাছে যেহেতু লেখা আছে, সো আমার এখানে না থাকলেও সমস্যা নেই, ম্যাথ করতে গিয়ে তোমাদের কাছ থেকে আমি কি সূত্র নিয়ে নেব না হয়। সো তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে সূত্রগুলো এল মাইনাস এস ডি, বি মাইনাস এস ডি, এল মাইনাস টোয়াইস এস ডি, এই বিষয়গুলো কীভাবে আসলো। সো এখন দেখো আমরা কি করি এখানে, আচ্ছা
ব্যাপারটা যদি আমার এরকম, তাই না, এরকম হচ্ছে ব্যাপারটা কিন্তু। সো তাহলে এরকম যদি ব্যাপারটা হয়, এটা ছিল আমার ডি, এটা ছিল এসডি, এটা ছিল ডি, এটা ছিল এসডি। তাহলে আমাদের এইখানে যদি ব্যাপারটা দেখি আমি, আচ্ছা মাঝের অংশটা এখন আমি মিশাই দিই, ঠিক আছে। আমরা প্রথমত উপরের আর নিচেরটা একটু বুঝি, তারপরে মাঝের অংশটা দেখবো এখন কী আছে ওর মাঝে। এটাও বাদ দিই। আচ্ছা এই যে অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে কি লম্ব, অর্থাৎ এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা কি ডি, এটাও ডি, ডি না। দেন এখানে কিন্তু দেখো এটাও ডি, এটাও ডি, এখানেও সব দিকেই কিন্তু একই, এটা কি ডি, তাই না। এটা যদি ডি হয় ভাইয়া, অ্যান্ড এটা কি হবে এসডি, এটা ডি, এটা কি হবে এসডি, এটা ডি, এটা কি হবে এসডি, এটা ডি, এটা হবে এসডি, ঠিক আছে। সো আমরা এক পাশে বুঝি, এগুলো বাড়তি, এগুলো আমাদের দেখার দরকার নাই, একটা দেখলেই আমরা কি বাকিগুলো বুঝতে পারবো। আচ্ছা এটা রাখতে হবে, ওকে। সো তাহলে এটা আমাদের কি এসডি, অ্যান্ড এটা হচ্ছে ডি, এটা এসডি, এটা ডি। যদি এরকম ব্যাপারটা হয়, সো আমার টোটাল দৈর্ঘ্যটা কত দেখো তো, টোটাল দৈর্ঘ্যটা আমার এল না, এই যে এল, টোটালটা হচ্ছে আমার সেই এল। আচ্ছা এখন এল হচ্ছে এই টোটালটা, আমার লাগবে এখন জাস্ট এতটুকু। সো এতটুকু যদি বের করতে চাই, তাহলে আমার এই অংশটা আর এই অংশটা বাদ দিতে হবে না, এই অংশ আর এই অংশ বাদ দিতে হবে। তাহলে দেখো তো নিচের তলের, যদি আমি নিচের তল দেখি নাকি, নিচের তলের দৈর্ঘ্যটা যদি দেখি, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল কি আসতেছে, টোটালটা হচ্ছে এল, এল থেকে আমার এতটুকু বাদ দিতে হবে, সেটা হচ্ছে কি এসডি, আবার এতটুকু বাদ দিতে হবে, সেটাও এসডি। তাহলে দেখো এসডি এসডি মানে কি এল মাইনাস টোয়াইস এসডি। ঠিক সেম ওয়ে এখানেও কিন্তু আসবে, ওকে, এখানেও কিন্তু ঠিক সেমভাবে আসবে তোমার বি মাইনাস, যদি নিচের তলের প্রস্থটা যদি দেখি আমি সেখানেও কি আসবে আমার ওই সেম ওয়ে বি মাইনাস টোয়াইস এসডি। অর্থাৎ এতটুকু যদি এসডি, এতটুকু যদি এসডি হয়, তাহলে এই অংশটুকুর মান কত হবে, বি মাইনাস এসডি মাইনাস এসডি, অর্থাৎ বি মাইনাস টোয়াইস এসডি, রাইট। এইটা হচ্ছে আমাদের ব্যাপার, ওকে। সো এরপরে আমরা যদি মাঝের অংশটা দেখি বা মধ্য অংশটা দেখি, তাহলে তখন সেখানে আমার কি আসে, এল মাইনাস জাস্ট এসডি আসে, ওকে, এল মাইনাস জাস্ট এসডি আসে। সো তাহলে এখানেও ঠিক সেম আমাদের কাজ হবে, তবে এইখানে একটু বিষয় মাথায় রাখতে হবে। সো এখন আমার লাগবে এই যে অংশটা আছে, এই অংশটার দৈর্ঘ্য লাগবে, তাই না, এই অংশটার দৈর্ঘ্য লাগবে, টোটালি এই অংশটার দৈর্ঘ্য। আচ্ছা এইটা হচ্ছে কি টোটাল আমার এল, এল হচ্ছে এটা। আচ্ছা এইখানে যদি আমরা এই অংশটুকুর মান পাই, এই অংশটুকুর মান পাই, এখানে কি আবার এই অংশটুকুর যদি মান পাই, তাহলে দেখো আমরা কি ইজিলি এই অংশ টোটালি অংশটার মান পাবো না, আমি অবশ্যই পাবো। জাস্ট একটু কীভাবে, একটু এখানে দেখো মধ্য অংশের ক্ষেত্রে, মধ্য অংশের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে এইখানে দেখো তোমাদের একটা কথা বলি। সো এই যে দেখো এখানে যে দৈর্ঘ্যটা আমার আসবে, ওকে, এখানে যে দৈর্ঘ্যটা আসবে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে মূলত এই টোটাল দৈর্ঘ্যের অর্ধেক, এই টোটাল দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এইখানে চলে আসে। তাহলে এটা এসডি হলে এই দূরত্ব কত হবে, তোমার এসডি এর অর্ধেক, এসডি এর অর্ধেক হচ্ছে এই দূরত্বটা। অর্থাৎ আমরা যদি এইখানে দেখি, তাহলে এটা আমাদের কি এসডি হয়ে যায়, তাই না, অ্যান্ড এইখানে বিন্দুটা যে আছে এর কি কোনো মান আছে, এটা একটা বিন্দু, তার মানে এখানে মান হচ্ছে 0। সো এখন আমরা একদম মাঝ বরাবর যাব, তো মাঝ বরাবর গেলে এই যে এতটুকু যে অংশ, ওকে, এতটুকু অংশ হচ্ছে মূলত এই এসডি এর অর্ধেক হয়, অর্থাৎ এসডি বাই 2, এসডি বাই 2। তাহলে এই অংশটাও কী হবে, যদি আমি এখন এই দিক দিয়ে মিল করে দিই, এই অংশটাও আমার কী হবে এসডি বাই 2, তাই না। এখানে অর্ধেক আসতে আসতে এই এসডিটা এখানে ভাগ হয়ে গেল, অ্যান্ড এখানে ভাগ হয়ে গেল, তাহলে কি দুইটা ভাগে ভাগ হয়ে গেল। সো এখন আমি যদি এইখান থেকে অর্থাৎ টোটালটা থেকে এইটা বের করতে চাই, এই দৈর্ঘ্যটা, তাহলে আমি এখানে কি করতে পারি, দৈর্ঘ্য ইকুয়াল যে কাজটা করতে পারি। অর্থাৎ এতটুকু মানে কি আমার ভাইয়া, এতটুকু হচ্ছে আমার এসডি বাই 2, এতটুকু আমার কি এসডি বাই 2। তাহলে এতটুকু যদি এসডি বাই 2 হয়, তাহলে আমি কি বললাম, এতটুকু আমার কি হবে, এটাও আমার এসডি বাই 2 হবে, এটাও কি আমার এসডি বাই 2 হবে।
তাহলে এখন আমরা কি করব, এই SD/2টা ভুলে যাই। ওকে, এই SD/2টা ভুলে যাই। তাহলে এখন আমি যদি আমার টোটাল দৈর্ঘ্য এইটা, এই টোটাল দৈর্ঘ্য থেকে এতটুকু অ্যান্ড এ পাশে এতটুকু বাদ দিই, তাহলে আমি এই দৈর্ঘ্যটা পাবো না? আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে দেখো। আমার টোটাল দৈর্ঘ্য এইটা, এই টোটাল দৈর্ঘ্য থেকে এ পাশে এতটুকু অ্যান্ড এ পাশে যদি এতটুকু বাদ দিই, তাহলে আমি পাবো কি, মাঝের অংশটা পেয়ে যাবো না? তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে কাহিনী, যে এল হচ্ছে টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার এল, টোটাল দৈর্ঘ্য থেকে এ পাশে আমি SD/2 বাদ দিব, SD/2 বাদ দিলাম, আবার উপাস্য SD/2 বাদ দিলাম, তাহলে এল মাইনাস এটা আবার ওইটা, তাহলে এল মাইনাস এখানে এসেছে কি টোয়াইস ইন্টু SD/2, তাহলে এখানে ধরো 2 কাটা গেলে এখানে কি থাকে, এল মাইনাস SD। ঠিক সেমভাবে আমার প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি বি মাইনাস SD। ওকে, বি মাইনাস SD।